এখন বন্ধুরা আমরা চলো রান্না শুরু করে দিই। চিতল মাছ তো নিয়ে নিয়েছি, নিয়ে যে আমি ধুয়ে বেছে নিয়ে আসলাম বন্ধুরা, আমার 1 ঘন্টা লাগলো এই মাছের আঁশগুলো ভালো করে বেছে নিতে। দেখো এখন মাছগুলো তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আছে দেখো, এই দেখো 3 পিস আছে, এই যে পেটি। এখন ভালো করে মেখে নেব, ধুয়ে নিয়ে আসছি। আর দেখো এখানে আছে লেজা পেটি, মানে লেজা আর পেটি গাদা একসঙ্গে চিতল মাছের রেসিপি করব আজকে, দারুণ স্বাদের। তোমরা আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি রেসিপি করার জন্য শুকনো লঙ্কা, বাদাম। বাদামগুলো এখন ভিজিয়ে নেব, কিশমিশ, আর এই দেখো গোটা কাজু বাদাম আছে, জিরে আছে, আদা। এখন এগুলো ভালো করে বেটে নেব। তো চলো আগে মাছগুলো মেখে নিই। মাছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এই তো লবণটা দিয়ে এখন ভালো করে মেখে নিই। এখন হলুদ দিয়ে দিই পরিমাণ মতো 1 চামচ, কারণ মাছটা ভালো করে মাখতে হবে। তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, মাছটা মেখে নিতে, এখন মেখে নেই মাছটা। অনেক দিন ধরে চিতল মাছ খাওয়া হয় না, তো অনেক দিন পরে চিতল মাছ আনা হলো বন্ধুরা। এখন দেখো চিতল মাছটা আমি আজকে দারুণ স্বাদের করব। এই দেখো বন্ধুরা, মাছটা তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভাজা বসিয়ে দেব আর মশলাগুলো করে নেব। মশলা, বাদামটা একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে, আর মাছগুলো ভাজতে হবে। মাছ ভাজা হতে হতে এখন জিরা, শুকনো লঙ্কা, আদা বেটে নেব, তারপর কাজু কিশমিশ এগুলো বাটবো। মাছগুলো তো নিয়ে চলে আসছি রান্নাঘরে, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। প্রথমে এই তো পেটিগুলো ভাজবো, 3টে পেটি দিয়ে দিই আগে, তারপর এগুলো দেবো। কে কে চিতল মাছ খেতে ভালোবাসো বন্ধুরা? চিতল মাছের পেটি, চিতল মাছের করে বলো। এই মাছগুলো 1 পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিই। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, 3টেই আমি উল্টিয়ে দিলাম। আর একটু ভাজা হোক, তারপরে নামাই দেবো। এখন আমি উঠিয়ে দিই, তারপরে আবার দেবো। এগুলো উঠিয়ে দাও। দেখো এই যে 3টে উঠিয়ে নিয়েছি, এখন পরেরগুলো দিয়ে দিই। তিন পিস 4 পিস দিলাম, কারণ অনেক সময় লাগবে এতগুলো মাছ ভাজতে বন্ধুরা। এখন এগুলো ভাজা হোক। এই মাছগুলো দেখো 2 পিসই ভাজা হয়ে গেল, 2 পাশ। এখন নামাই দিই, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিই। 2 বারের হয়ে গেল, এবার দিয়ে 3 বার। অনেকগুলো মাছ, সময় লাগে অনেকক্ষণ, খালি তাই নামানো আর উঠানো দেখা। শেষের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। দেখো সবগুলো চিতল মাছ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লেজাটা ভাজা হচ্ছে, লেজাটা এখন উঠিয়ে নেব। মাছ সব ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। একই তেলে আমি প্রথমে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। যারা আলু খেতে না পছন্দ করে তারা আলু দেবে না, আমাদের যেহেতু আলুটা বেশি পছন্দ সবার, তাই একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে। আলু মাছ সব ভেজে উঠে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একই তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়নে। দেখো দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে ভাজা, এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই যে গোটা জিরে, সব ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিই মশলা। এখানে আছে জিরে, আদা, লঙ্কা বাটা,
দিয়ে দিলাম। মশলাটা কষানো হচ্ছে দেখো। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিব দেখো গোটা কিশমিশ। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ। দিয়ে মশলাটা এখন ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নেব। এই তো পরিমাণ মতো হলুদ, সব কিছু দেওয়া হয়ে গেল। এখন ভালো করে কষিয়ে নিই। এখন দিয়ে দেবো একটু চিনি, চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিই। এখন বাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, মাঝখানে লাল চারদিকে সাদা। এখন ভালো করে নেড়ে দিই। দেখো মশলাটা এখন চারদিক থেকে কি সুন্দর কষানো হচ্ছে। এই যে সুন্দর মশলাটা ভালো করে কষাতে কষাতে দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আর একটু হবে ভাজা ভাজা। মশলা দেখো এখন কত সুন্দর করে একদম ভালো করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এখন বাদাম বাটার বাটিটা মানে কাজু বাদাম বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম মশলাটা। এখন দেখো আর একটু জল দিয়ে দিব, কারণ মাছগুলো একটু ডুববে এরকম। দেখো ঝোলটা তো দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই, একদম ভালো করে ভেজে নিয়েছি। লঙ্কার ঝাঁজ উঠছে বন্ধুরা। আলুগুলো দেওয়ার পর ফুটুক ভালো করে। ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো সুন্দর করে। এই দেখো 3টা দিয়ে দিলাম। এই যে 6টা। এগুলো দিয়ে দিই। চিতল মাছ রান্না আমার হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে বন্ধুরা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ হয়েছে। এখন বন্ধুরা ঢাকা দিয়ে দিই গ্যাসটা অফ করে। এবার ঢাকাটা খুলে নিই। এই দেখো কত সুন্দর হয়েছে, দারুণ। বন্ধুরা এখন আস্তে আস্তে করে মাছটা উঠিয়ে নিই। এই পেটিগুলো আগে উঠালাম। এই দেখো, এই যে বন্ধুরা চিতল মাছের রেসিপি আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তো আজকের মতো এখানেই রেসিপিটা রাখলাম বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে। টাটা, বাই বাই।